हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন শ্রী শ্রী মায়াপুর ধাম থেকে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হলাম আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান পারমার্থিক টক শো, রবিবাসরীয় টক শো নিয়ে। তো আজকে একটা বিশেষ টপিক নিয়ে আমরা উপস্থিত হলাম আপনাদের সম্মুখে। আগামীকালকে হচ্ছে পরমেশ্বর ভগবান, আজ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি। শ্রী রামচন্দ্র ভগবান, হ্যাঁ, সারাদিন কেটে গেল আমাদের। রামনবমী সকাল থেকে চলছে, অনুষ্ঠান হলো। তো আজ আমরা শ্রী রামচন্দ্রের কথা শ্রবণ করব, রাম কথা। তো আমাদের সাথে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের টকশো স্টুডিওতে পরম পূজনীয় শ্রীপাদ নন্দদুলাল কানাই প্রভু, নন্দদুলাল গৌর প্রভু আমাদের এই টকশোর বিশেষ অতিথি আজকের। আর আমাদের এবং আমাদের পুরানো অতিথি, অনেকবার ওনাকে আমরা এই টক শোতে পেয়েছি। উনি রাম কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। একজন বিদগ্ধ আলোচক, মায়াপুরের একজন বিদগ্ধ শিক্ষক, আর আমাদের পরম আরাধ্য পরম শ্রদ্ধেয় শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু, যিনি সুদূর অস্ট্রেলিয়া থেকে বিগত কয়েক দশক ধরে মহাপ্রভুর পার্ষদ হয়েছেন, মহাপ্রভুর ধামে অবস্থান করছেন এবং গৌর ভাষায়, বাংলা ভাষায় আমাদের কাছে আজকে রাম কথা শোনাবেন। এবং আমাদের এই টকশোর মুকুটমণি, মধ্যমণি, চূড়ামণি বলতে পারি, যার অনুপ্রেরণায় আমাদের এই টকশো এবং প্রচার কার্যক্রম চলছে, পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। তো আমরা আমাদের এই টকশো বিভিন্ন বিষয় আমরা শ্রবণ করে থাকি, বিভিন্ন বক্তারা আসেন, বিভিন্ন কিছু বলেন আমাদেরকে। কিন্তু আজকে এমন একটা টপিক রামচন্দ্র সম্বন্ধে, যেটা আমাদের সকলের খুবই হৃদয়ের কাছাকাছি, এবং রামচন্দ্র সম্বন্ধে শুনতে ছোট থেকে বড় বুড়ো সবারই একটা খুবই একটা ন্যাচারাল একটা আকর্ষণ রামচন্দ্র সম্বন্ধে শ্রবণ করতে। রামচন্দ্রের প্রতি একটা আমাদের প্রেম ভালোবাসা সবার হৃদয়ে আছে। তো আমরা মহারাজকে অনুরোধ করব, মহারাজ আপনি কিছুদিন আগে রাম জন্মভূমি গিয়ে এসেছিলেন, তার একটা অভিজ্ঞতা যদি বলেন আমাদেরকে। কিছুদিন না, ওই রামলালা প্রতিষ্ঠা যে উৎসব ছিল, আর ওই দিনটা কিন্তু মনে রাখার মতো। কিন্তু ওটা ছিল 22শে জানুয়ারি, প্রাণ প্রতিষ্ঠা। আমি ওটা এখানে একটা কানেকশন করেছিলাম, বিজেপি 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা। তো আমি 35 দিন ওখানে ছিলাম, মানে বলতে গেলে রামের ধ্যান করছিলাম ওখানে। উৎসবের আয়োজন ছিল অনেক সুন্দর, এবং আমাদের ইসকন থেকে বিশেষ কার্যক্রম, প্রসাদ বিতরণ, গ্রন্থ বিতরণ, হরিনাম বিতরণ ছিল। তো সেই ভূমিতে আমার সৌভাগ্য হয়েছিল 35 দিন এক নাগাড়ে, সেই কনকনে ঠান্ডা থেকে শুরু করে একদম গরম আসা পর্যন্ত ছিলাম। লাখো লাখো লোকের সমাগম, এবং ওখানকার বাতাবরণ, পরিবেশ মুগ্ধ করেছিল। যেখানে থাকতাম আমরা, যেখানে আমাদের ক্যাম্প হয়েছিল, ওখান থেকে মন্দির, মানে মেন মন্দির রামলালা মন্দির, হার্ডলি 2 কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্স যেতাম। আমরা আমাদের যে ক্যাম্প হয়েছিল একটা উদাসীন আশ্রমে, আর সকালে ভোরে ঘুম ভাঙতো ময়ূরের ডাকে। বেশ কিছু ময়ূর আশেপাশে থাকতো, খোলা ছিল, কোনো যে ধরে রাখা ময়ূর না, খোলা ময়ূর ছিল। আর চারিদিকে পুরো পুরো অযোধ্যা শহর দেওয়ালে আনায় কানা কেবল রামচন্দ্রের ছবি, বিভিন্ন লীলার
কাহিনী ঘটনাকে কেন্দ্র করে ছবি আঁকা হয়েছে। সবার মুখে একটাই জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবং বেশ কিছু দর্শনীয় স্থানও আমরা ভগবান রামচন্দ্রের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান দর্শন করছিলাম। এবং আজকে সকালেও মন্দিরে পাঠ হচ্ছিল রামলীলা, সেই কথাগুলো সব মনে পড়ছিল যে সেখানে ছিলাম। যে কথাগুলো আলোচনা আছে ওইগুলো এই নিজের স্বচক্ষে দর্শন করার সৌভাগ্য হয়েছিল। অনেক ভক্ত নিয়ে আমরা প্রতিদিন কিছু না কিছু জায়গায় ভিজিট করতাম। আরেকটা একদম মনোমুগ্ধকর হৃদয়গ্রাহী ঘটনা ছিল। একটা গাছ ছিল, রাম গাছ বলে, পুরো গাছটা বেশ বড়ই গাছটা, পাতাতে তারপরে ডালে কাণ্ডতে রাম নাম লেখা, রাম স্বতঃস্ফূর্ত। গাছটাও খানিকটা হলুদ, পাতা গাত্রবর্ণটা খানিকটা হলুদের মতো। রাম নামী গাছ বলে, রাম নামী গাছ। আমি 1 মাসের ভিতরে ওখানে থেকে কয়েকবার গেছি, বারে বারে ক্লান্ত প্রাণ যাই একবার দেখে আসি। কিছু ভক্তকে নিয়ে যেতাম দেখাতে। এইরকম অনেক জায়গা যেখানে আমি অনেকটা অ্যাটাচড, মানে আসক্ত হয়ে গেছিলাম। আর জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, অনেকদিন ছিল। মহারাজ আমাদেরকে রাম জন্মভূমি দর্শন করিয়ে আনলেন। তো এবার আমরা ফিরে আসি রামচন্দ্রের কথায়, রাম জন্মের কথায়। তো রামায়ণ আজকে আমরা এত কাহিনী শুনবো না, রামের কথা অনেক শুনেছি আমরা। আজকে বিশেষ বিশেষ কথা, কি শিক্ষা আমরা পাই রামায়ণ থেকে, বা অনেক প্রশ্ন জাগে আমাদের মনে, সেই প্রশ্নগুলি কিছুটা শোনার চেষ্টা করব। কিছু কাহিনী কথাও আমরা শুনবো। তো মূলত আমরা সর্বাগ্রে শ্রীপাদ অতুল কৃষ্ণপ্রভুর কাছে যাব আমরা, যে রামায়ণ থেকে ভক্তি সম্বন্ধে আমরা কি শিক্ষা পেতে পারি। প্রশ্নটা খুব সুন্দর। আমরা জানি বৈষ্ণব সমাজের মধ্যে কৃষ্ণ ভক্ত আছেন বেশি এবং রাম ভক্ত আছেন। প্রভুপাদও 2 জায়গা সীতা রাম লক্ষণ হনুমান বিগ্রহ স্থাপন করতে উপদেশ দান করলেন। ইস্কন জুহু মন্দির, সেখানে সুন্দর, আজকে অনেক বড় অনুষ্ঠান হয়েছে সেখানে। এবং ভক্তিবেদান্ত ম্যানো ইংল্যান্ডে, সেখানে প্রভুপাদ উদ্বোধন করলেন মন্দির, এবং সেখানেও সীতারাম লক্ষ্মণ হনুমান বিগ্রহ আছে। এবং ইস্কন ভক্তদের খুব ভালো লাগে রাম সেবা, রামের ভক্তি। আমরা একটু সুন্দর একটা কাহিনী আমরা শুনি রামায়ণ, যে বিভীষণ রাবণের ভাই, উনি রাম ভক্ত হয়েছে এবং উনি তখন গিয়েছিলেন রাম দেখতে। রাম তখন ভাবছেন রামের অনুগামীরা যেমন সুগ্রীবা, অঙ্গদা, অন্যান্যরা, ওনারা ভাবছেন উনি স্পাই, উনি চোর মতো আসছেন। তবু হনুমান বলেছেন না, উনি যথার্থভাবে ভক্তিভাব রামের জন্য ওনাকে গ্রহণ করা উচিত, বিশ্বাস করা উচিত। এবং তখন রামচন্দ্র বলেছেন যে ব্যক্তি একবার আমার শ্রী কমল চরণে শরণাগত হন, একবার যদি করি তাহলে নিত্যকাল আমি ওকে রাখব। এভাবে আমরা খুব ভালো লাগে রামের ভাব, যেভাবে উনি আশ্রয় দিন ভক্তদের জন্য। এবং এই রামায়ণ শ্রবণ করে আর রামের জন্য আমাদের ভক্তি খুব উন্নত হয়ে যায়। বাহ, রামের চরণে ভক্তি, খুব সুন্দর কথা আমাদের বললেন শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু। আমরা যাব শ্রীপাদ নন্দদুলাল প্রভুর কাছে। তো রামায়ণের মুখ্য শিক্ষা আমরা কি পেতে পারি? আপনার রামায়ণে আমরা দেখি যে আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্য
শ্রী নরোত্তম দাস ঠাকুর, উনি একটা খুব সুন্দর শিক্ষা রামায়ণ থেকে নিচ্ছেন যে ইষ্টনিষ্ঠা। কেউ যদি ভগবানের প্রতি কীভাবে নিষ্ঠা হতে হয়, তাহলে উনি প্রমাণ টানছেন হনুমান থেকে। মানে রামায়ণের যে একজন অত্যন্ত মুখ্য চরিত্র, অন্যতম মুখ্য চরিত্র হনুমান, বলছে হনুমান তাহাতে প্রমাণ। যেরকম আমরা দেখতে পাই হনুমান এখানে মুরারিগুপ্ত প্রভু রূপে এসেছেন, উনাকে মহাপ্রভু পরীক্ষা করেছিলেন। মহাপ্রভু নিজে বলছিলেন, এটা চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই। যখন শ্রীল সনাতন গোস্বামী প্রভু পুরীতে আসেন, মহাপ্রভু পুরীতে ছিলেন, তখন উনি মহাপ্রভু বলেন, দেখো সনাতন, রূপ এসেছিল, রূপ বললেন যে তোমার ভাই অনুপম উনি গঙ্গা প্রাপ্তি হয়েছে, কিন্তু উনি রামের বড় ভক্ত ছিল। হ্যাঁ, তখন সনাতন গোস্বামী একটা কথা বলেন, কি কথা, যে অনুপম কিভাবে হনুমানের মতোই ভক্তি ছিল, মানে একনিষ্ঠ, যে কিভাবে একবার, মানে সনাতন গোস্বামী বলছে আমি আর আমার দাদা রূপ গোস্বামী, ভাই রূপ গোস্বামী দুজন, উনি যেহেতু রামের ভক্ত ছিল, তাকে ডেকে বললাম যে তুমি রামের ভক্তি করো, তাহলে আমরা তিনজন মিলে রামের ভক্তি করব। যেহেতু রূপ গোস্বামী সনাতন গোস্বামী অত্যন্ত প্রিয় ভগবানের ভক্ত, ওনার কথা ফেলতে পারেনি, বলছে ঠিক আছে দাদা। কিন্তু উনি রাত্রে গিয়ে আর ঘুমাতে পারেন, কৃষ্ণের ভক্তি, হ্যাঁ, মানে কৃষ্ণের প্রতি যে ভক্তি করবে, উনি ছিল রাম ভক্ত। মানে উনি বলেছে যে আমি রাম ভক্তি করবো, আমার দাদা আপনারা যেহেতু বলছেন, কিন্তু রাত্রে আর ঘুমাতে পারেনি। পরের দিন সকালে আসছে, বলছেন দেখো যে রঘুনাথের চরণে বেঁচিয়াছি মাথা, কাড়িতে না পারেন মাথা পনে পাং ব্যথা, রঘুনাথের চরণ ছাড়ানো না যায়, ছাড়িবারও চিন্তা হইলে প্রাণ ফাটি বাইরায়। তখন বলছে ঠিক আছে ঠিক আছে, যে প্রভু মানে আমি রঘুনাথের চরণে, ভগবান চরণে মাথা বিক্রি করে দিয়েছি, আমি সেখান থেকে বার করতে পারছি না, আমি যে কৃষ্ণ ভজন করব। আর যখন চিন্তা হয় যে আমি বার করে কৃষ্ণ ভজন করবো, তখন আমার প্রাণ ফেটে বেরিয়ে যাচ্ছে। তখন আমি বললাম, মহাপ্রভু কি ছিল সনাতন গোস্বামী প্রভু বলেছেন যে ঠিক আছে, আমরা বললাম তুই রাম ভজনই কর। তখন মহাপ্রভু বললেন যে আমি মুরারিগুপ্তকে ঠিক সেম পরীক্ষা করেছিলাম, মুরারিগুপ্ত প্রভু। তো রামায়ণ থেকে বহু শিক্ষা আছে, যেরকম কীভাবে আদর্শ সুন্দর পারিবারিক কৃষ্ণকেন্দ্রিক পারিবারিক জীবন করতে হয়, বা কীভাবে সুন্দর স্ত্রীদেরকে সম্মান, বা খুব সুন্দর ভাতৃ প্রেম আমরা দেখতে পাই, বহু সুন্দর শিক্ষা। কেউ যদি খুব সুন্দরভাবে কৃষ্ণ ভাবনার মতো জীবনযাপন করে, আমার বহু শিক্ষা। কিন্তু আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ শিক্ষা, কেউ যদি ইষ্টনিষ্ঠা, অর্থাৎ কেউ যদি ভগবান কৃষ্ণের ভক্ত, তাহলে কৃষ্ণকে সে কীভাবে ভক্তি করবে, যেই রকম হনুমান রামের প্রতি আসক্ত ছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। খুব সুন্দর। আমরা বাড়ি থেকে একটা শুনতাম, রামায়ণ পড়ে একটা শিক্ষা লাভ করা যায়, পথে নারী বিবর্জিতা। গৃহস্থ ভক্তদের সাবধান করা হয়েছে, স্ত্রীকে নিয়ে রাস্তায় নামবেন না, কোথায় স্ত্রী চুরি হয়ে যাবে। ঠিক আছে, খুব বড় বিড়ম্বনা। স্ত্রী পথে নারী বিবর্জিতা, এই কথাটা প্রায় গ্রামে গঞ্জে সবাই বলে। রামায়ণ পড়ে কি শিখবে, পথে নারী বিবর্জিতা, অর্থাৎ স্ত্রীকে নিয়ে কোনো মানে ঘর থেকে স্ত্রীকে নিয়ে বের করবে যাবে না। ঠিক আছে, তো এক জায়গায় একটা ট্রাফিক অফিসার একটা লোককে ধরেছে, মানে যে নিজে গাড়ি নিজে চালাচ্ছিল, মালিক গাড়ি চালাচ্ছিল। তখন বলছে লাইসেন্সটা, স্যার লাইসেন্স তো ঘরে ছেড়ে এসছি। সে কি, যেটা সঙ্গে রাখার কথা সেটা ঘরে, যেটা ঘরে রাখার কথা সেটা সঙ্গে। স্ত্রী সঙ্গে আছে, বলি ইনি কে, বলে আমার স্ত্রী, বলে এ তো ঘরে থাকার কথা। তো পথে নারী বিবর্জিতা। কিন্তু এখন আরেকটা মুশকিল হয়ে গেছে, ঘরে রাখলে ও স্ত্রীকে যদি আপনি সঙ্গে না নিয়ে যান, ঘরে রাখলে যদি আবার কোনো রাবণ এসে ঢুকে যায়, সেই আবার একটা বিপদ। যে কি করবেন এখন, না ঘরে রাখা যাবে না নিয়ে যাওয়া। রাবণের শিক্ষাটা খুব
উজ্জ্বল দৃষ্টান্ত, অনেক 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 বহুমুখী শিক্ষা, যে যেটা নিতে পারে। বাহ, খুব সুন্দর। আমরা রামায়ণের শিক্ষা শুনছি। তো যেহেতু স্ত্রী সম্বন্ধে প্রসঙ্গ চলেই এলো এবং প্রভু বললেন যে খুব সুন্দর স্ত্রী মর্যাদা দেয়া হচ্ছে বা এই কথা, আর যেহেতু আমাদের টক শো মানে একটু টক ঝাল মিষ্টি আলোচনা না হলে তো হয় না নাকি, একটু সেখানে আলোচনাটা হবে, বিভিন্ন দৃষ্টিকোণ আসবে। তো সেই দৃষ্টিকোণটা আনি আমরা সমাজের প্রেক্ষাপটে, যে কোথায় স্ত্রীর মর্যাদা দেওয়া হলো রামায়ণে। উল্টো তো স্ত্রীকে অপমান করা হলো, অমর্যাদা হলো, বনবাসে পাঠিয়ে দেয়া হলো গর্ভবতী স্ত্রীকে, বা সতী স্ত্রীকে আবার অগ্নি পরীক্ষা করতে বলা হলো। তাহলে কি শেখাচ্ছে এই প্রসঙ্গে আমাদের? প্রভু রাম স্বয়ং ভগবান হয়ে তার স্ত্রীকে কেন, গর্ভবতী স্ত্রীকে বনে পাঠিয়ে দিলেন? ঠিক আমাকে জিজ্ঞেস করছে? আমি এই কয়েকদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, কানপুর। সেখানে আমরা বাল্মীকি মুনির আশ্রম দেখলাম। আমাদের সংকীর্তন ভক্তদের নিয়ে গেছিলাম। আগে একবার গিয়েছিলাম, ওখানে গিয়ে মনে পড়ছে। তো সেখানে বাল্মীকি মুনির আশ্রমে ওখানেই দেখাচ্ছিলেন যে ভগবান রামচন্দ্র যখন সীতাকে পরিত্যাগ করেছিলেন, আর তখনই সীতা এখানে বাল্মীকি মুনির আশ্রমে ছিলেন। এখানেই লবকুশের জন্মস্থান এবং এখানেই মা সীতার পাতাল প্রবেশস্থান। এবং অতটুকুই নয়, আরো একটা দেখালেন বাল্মীকি মুনি যে রাম নাম জপ করতে উল্টো নাম জপ করেছিলেন, নারদ মুনি নির্দেশ দিয়েছিলেন মরা সেই গাছের নিচে, সেই গাছটা এখনো আছে, গাছের নিচে আমরা বসলাম। আমরা ওখানে বসে উনি বলছিলেন যেরকম আমাদের জীবনে আমাদের দেহটা নষ্ট হয়, আত্মা নষ্ট হয় না, গাছটাও তাই। যখন পুরো বয়স হয়ে যায় ওই বাকলটা ছেড়ে দেয়, ভিতর থেকে আরেকটা বাকল তৈরি হয়। তো সেখানে ওই যে পূজারী ছিলেন উনি ব্যাখ্যা করছিলেন যে ভগবান সীতা মাতাকে ত্যাগ করেছিলেন লোকের কথা শুনে। তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম রাম, যার জন্য আপনি শুরুতে বললেন না, ভগবান অন্যান্য কৃষ্ণ ভগবান সম্বন্ধে লোকে কিছু মন্তব্য করে যে তিনি ছোট থেকে যেভাবে উৎফুটাং কাজ করেছেন তা লীলা হৃদয়ঙ্গম করা খুব কঠিন। ভগবান রামচন্দ্র একদম স্ট্রেট দাঁড়িয়ে থাকেন, কৃষ্ণ একটু বাঁকা, রামচন্দ্র স্ট্রেট। তার কার্যকলাপ, তার লীলাস্থান সবকিছু এক পত্নী ব্রত সবকিছু। তো সেই জন্য তিনি একবার লঙ্কা বিজয় করে যখন ফিরলেন, পুনরায় তার রাজ্য অভিষেক হলো, তিনি সিভিল ড্রেসে তিনি ঘুরতেন সাম্রাজ্যে, যে আমার রাজ্যের প্রজারা আমার সম্বন্ধে তাদের মনোভাব কি। তো একটা বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, সে ছিল ধোপা। তো ধোপাটা স্ত্রীকে কথায় কথায় খোঁটা দেওয়া বলে না, খোঁটা দেওয়া ভাষাটা আছে না, তুমি কি আমাকে রামচন্দ্র পেয়ে গেলে? স্ত্রী কতদিন ধরে রাবণের বাড়িতে ছিল, তাকে আবার গ্রহণ করেছে। এটা শোনার সাথে সাথে ভগবান রামচন্দ্র একটু বলে না, এটাও শুধরানোর দরকার আছে, পরিত্যাগ করেছিলেন। এবং ওটা পরিত্যাগ ছিল না, লোক শিক্ষার জন্য। ভগবান যা করেন, কি বলে একটা কথা আছে না, আমাদের বাড়িতে শাশুড়িরা ঝিকে মেরে বউকে শেখানোর মতো। এবং বাল্মীকি মুনি গ্রহণ করেছিলেন আমি সীতামাকে আশ্রয় দেব এবং তার সেবা করতেন, গর্ভবতী ছিলেন। এসব কিছুই ভগবান রামচন্দ্রের যে বিচিত্র লীলা। আমরা বলা হয়েছে না যে ভগবানের অপ্রাকৃত লীলা এই জড় ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না। কি শ্লোকটা যেন, শ্রীকৃষ্ণ অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গাহ্যম ইন্দ্রিয় ওই।
সেবন মুখ হি জিহ্বা দৌ, জিহ্বা দিয়ে সেবা, প্রসাদ সেবা এবং ভগবানের নাম সেবা করতে করতে হৃদয়ে ভগবানের লীলা স্ফুরিত হবে। তো আপনার যে বক্তব্য যে স্ত্রীকে অত্যাচার না, জগৎ শিক্ষার নিমিত্ত, এবং মা সীতা, একটা তো ভগবান রামচন্দ্রের বনবাস ছিল, সীতার তো বনবাস ছিল না, কিন্তু সীতা মায়ের যে সেবার প্রকরণ তিনি দেখিয়েছেন, ভগবানের প্রতি তার, তিনি বিরহ কাটাতে পারবেন না বলে তিনি গিয়েছিলেন, এবং ভগবানের বিরহে ভগবানের প্রতি তার সেবা ভাব দৃঢ়তা প্রদর্শন করে গেছে। এটা কোনো স্ত্রী জাতির প্রতি অমর্যাদা বা অসম্মান নয়। অসম্মান না, মোটেই না। এবং সীতা মাতার থেকে একটা শিক্ষা প্রকটিত করলেন যে বলতে পারেন প্রতিভক্তি, প্রতি, সেটাই সমস্ত স্ত্রী জাতির শিক্ষা নেওয়া উচিত। সেজন্য চাণক্য পণ্ডিত বলেছেন, প্রাতে স্ত্রী প্রসঙ্গাত, ঘুম থেকে উঠে সকালে আপনি প্রথমে স্ত্রী প্রসঙ্গ আলোচনা করুন। মধ্যাহ্নে দুটো ক্রীড়া আছে, মধ্যাহ্নের সময় দুপুরে দুটো দুটো ক্রীড়া নিয়ে আলোচনা করুন, সন্ধ্যায় চোর, চৌরাগ্য গ্রহণম, সন্ধ্যায় চোর লীলা সম্বন্ধে আলোচনা করুন। কালে যাবতে ধীমতম, ধীমতম মানে যারা পণ্ডিত লোক তারা এইভাবে সময় কাটাবে, সকালে স্ত্রী প্রসঙ্গ, দুপুরে দুটো ক্রীড়া, সন্ধ্যায় চোর। চোর প্রসঙ্গ নিয়ে আলোচনা। পণ্ডিত ব্যক্তিদের এইটাই কাজ। তিনি ইনডাইরেক্ট ভাবে বলতে চাইছেন, সকালে রামায়ণ পড়বে, স্ত্রী প্রসঙ্গ, মা সীতার যে বিচিত্র চরিত্র, তার যে ত্যাগ, রাজনন্দিনী, তিনি স্বয়ং লক্ষ্মী বলা যেত, লক্ষ্মী অজনী সম্ভব মা সীতা, তথাপি তার ত্যাগ জগতে, যেরকম আমাদের বিষ্ণুপ্রিয়া দেবী যে ভজন নিষ্ঠা প্রণালী ত্যাগের দৃষ্টান্ত দিয়ে গেছেন, কেউ তার ধারে পারে যেতে পারবে না, কঠিন ব্রত। স্ত্রী প্রসঙ্গে সকালে, দুপুরে কি ছিল, দ্যুতি ক্রীড়া, দুটো ক্রীড়া, মানে মহাভারত পড়বে। আমাদের দ্রুত ক্রীড়া নিষেধ, অনেক লোক প্রশ্ন করে যে আমাদের দ্রুত ক্রীড়া করা নিষেধ, খেলা নিষেধ, যুধিষ্ঠির মহারাজ খেললেন। সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া হয়, যুধিষ্ঠির মহারাজ এত বড় মহান ধার্মিক ব্যক্তি হওয়া সত্ত্বেও দ্রুত ক্রীড়া খেলে তার সর্বশান্ত হয়েছে, আর আমি আপনি তো কোথায়, তলিয়ে যাবো জলে, তাতে না খেলেই ভালো। তাই সকালে রামায়ণ, দুপুরে মহাভারত, আর সন্ধ্যায় ভাগবত অষ্টমাধুরী শুনবেন, যেখানে চৌরাগ্রহণ প্রসঙ্গ মানে কৃষ্ণ প্রসঙ্গ। কৃষ্ণ হচ্ছেন, যত চোর আছে চৌরাগ্রগর্ণ সব থেকে বড় চোর, চোরের সর্দার, চোরের সর্দার, মাখন চোর, বস্ত্র চোর, হৃদয় চোর, প্রাণ চোর, সব চোর। সুতরাং প্রসঙ্গ ওটা। বাহ, সুন্দর কথা। প্রভু কি বলতে চাইছেন? মহারাজ যেটা বললাম, জাস্ট একটু করে দেবো, মানে যেরকম আমরা দেখছি শ্রীল কবিরাজ গোস্বামী বলছেন, মহাপ্রভুর একটা একটা লীলাতে শত শত শিক্ষা দিয়ে থাকেন। সেরকম ভগবান যে একটা লীলা করেন, বহু শত শত শিক্ষা দিয়ে থাকেন। যেরকম মহারাজ কয়েকটি বেশ দিক তুলে ধরেছেন, সেরকম আমি আর একটি দুটি দিক তুলে ধরছি। আসলে ভগবান যে এই লীলা করলেন, এই লীলা করার মাধ্যমে একটি হচ্ছে, আমরা জানি শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে কীভাবে মহাপ্রভু ভগবান যখন একজন কৃপা করে, তখন উনার প্রতি যাতে আরও ওনার বিরহ তীব্র হয়। যেরকম বৃন্দাবনবাসীদের ভক্তি আমরা তখন জানতে পারছি যখন উদ্ধব আসছে, জিজ্ঞাসা করছে যে নন্দ বাবার বাড়িটা কোথায়, তখন একজন দেখিয়ে দিয়েছে, এই দেখবেন দুটো সরু ধারা আসছে, ওইটাতে নাল, ওইটাতে চলে যাবেন। মানে যখন অ্যাকচুয়ালি নন্দ বাবা যশোদা মহারানী ততদিন থেকে কান্না করছে কৃষ্ণ বিরহে, ওইটাতে একটা নাল হয়ে গেছে, ওইটা চলে গেছে। এবং উদ্ধব দেখছে যে চুলাতে হয়ে গেছে, মানে মাকড়সা জাল চুলাতে কার হয়? যে বাড়িতে লোক প্রতিদিন রেস্টুরেন্টে খেতে যায়, কিন্তু ওখানে তো বৃন্দাবনে রেস্টুরেন্ট ছিল না, আসলে কোনো খাওয়া দাওয়াই হয়নি। শ্রী ভক্তিপ্রসাদ স্বামী মহারাজ বলছিলেন, মানে উড়িষ্যার একজন মহাপ্রভু ভক্ত বৈষ্ণব কানাই খুন্টিয়া, উনি বর্ণনা করছিলেন মা যশোদার এই যে আঙ্গুঠিটা এইখানে চলে আসছিল, এরকম পরিস্থিতি, মানে এত ভালোবাসা,
কখন এত জানলাম? পাতলা হয়ে গেছে। হ্যাঁ, এত পাতলা হয়ে গেছে। আমরা জানলাম কখন, যখন ভগবান কৃষ্ণের বিরহে অ্যাকচুয়ালি সেরকম সীতামাতাকে ভগবান এত ভালোবাসে, এত ভালোবাসে, এবং বিরহ দেখিয়েছে যে, এবং জগৎকে দেখাতে চেয়েছে সীতা ঠাকুরানী আমাকে কতটা ভালোবাসে। এইটা দেখাতে চেয়েছে অ্যাকচুয়ালি। আরেকটা দিক হচ্ছে যে কিভাবে মহর্ষি বাল্মীকি তার যে সাধারণত বৈষ্ণবদের ভিতরে আমরা দেখতে পাই মানে শক্তি তত্ত্বের বেশি আশ্রয় নেই, যেরকম গৌড়ীয় বৈষ্ণবগণ রাধারানীর বেশি আশ্রয় থাকে, শ্রী সম্প্রদায় বৈষ্ণবগণ সীতামাতার আশ্রয় প্রভু রামের ভক্তি করে। মহর্ষি বাল্মীকির সীতামাতার প্রতি ভক্তি, শেষে যখন সীতামাতাকে নিয়ে এসেছে সভাতে, সবার সামনে বলছে, হে রাম, দেখো আমি হাজার হাজার বর্ষ তপস্যা করেছি, যদি মা সীতা হচ্ছে নিষ্পাপ, কোনো কিছু পাপ নাই, উনি প্রভু আপনার চরণ কমল ছাড়া কায় মন বাক্যে আপনার চরণ কমল চিন্তা করে, যদি উনি এটা না হয়, অন্যতা হয়, ভুল হয়, সীতামাতা যদি না করে, তাহলে আমার হাজার হাজার বর্ষের তপস্যার ফল আমাকে না মিলবে না। আর আমি কোনো পাপ করিনি এবং সর্বদা ভক্তিমূলক পুণ্য করেছি, যদি মা সীতার ভিতরে কোনো ভুল থাকে তাহলে এই পুণ্যের ফল আমাকে কোনো প্রকার মিলবে না। তথায় প্রভু রাম বুঝতে পেরেছে এবং উনি বলতে চেয়েছিলেন লোককে শিক্ষা দেওয়ার জন্য। আরেকটা দিক হচ্ছে যে উনি অ্যাকচুয়ালি প্রজাদেরকে ভালোবাসে, আমার পুত্রের মতো সুন্দর শিক্ষা দিয়েছে, যে কীভাবে প্রজাদেরকে সবাইকে সন্তুষ্ট রাখতে চেষ্টা করেছে। এইভাবে বিভিন্ন দিক আমরা দেখতে পাই, যেরকম মহারাজ বহুত দিক দিয়েছেন। হরে কৃষ্ণ। একটা ছিল না, মহাপ্রভু দক্ষিণ ভারতে গেছিলেন, হ্যাঁ এক রাম ভক্তের সঙ্গে দেখা হয়, সে রান্না করে খাচ্ছে না, কাহিনী মানে হ্যাঁ হ্যাঁ, মানে একজন মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যায় তখন একজন বিপ্র মহাপ্রভু ডেকেছে, আর উনি ছিল বহুত উন্নত স্তর, মানে স্মরণে ছিলেন পুরা। যখন ডেকেছে না তখন উনি মহাপ্রভু যখন যায় তখন অলরেডি উনি রান্না করেনি। বলছে কী ব্যাপার? উনি বলছে, দেখো লক্ষ্মণ গেছে কাঠ আনতে, আর মা সীতা ঠাকুরানী এখন রান্না বসায়নি। উনি এইটা দেখে উনি মহাপ্রভু খুশি হয়ে গেছে, সত্যি সত্যি উন্নত স্তরে। তারপরে উনি অল্প সময়ের ভিতরে রান্না করে মহাপ্রভুকে ভিক্ষা দিলেন, কিন্তু ওনার মনে খুব দুঃখ। কী দুঃখ? না উনি কিছু খাইতে চাইছে না। কেন দুঃখ? যে জগৎজননী সীতামাতা ওনাকে কি করে অসুর স্পর্শ করতে পারে, এই দুঃখে ওনার গভীর দুঃখ। মহাপ্রভু বলছে, না, জগৎজননী সীতাকে কোনোদিন অসুর করতে পারবে না, ওটাকে মায়া সীতাকে নিয়ে গেছিল। তখন মহাপ্রভু অ্যাকচুয়ালি ভক্ত সবসময় মানে শাস্ত্র প্রমাণে বিশ্বাস করে, মহাপ্রভু এটা বললো, কিছুটা হলো। আর উনি যে খুব উন্নত ছিল, সবসময় রাম নাম করতো। তারপরে উনি মহাপ্রভু যখন পরে যায়, গিয়ে যখন বহু দূর চলে যায়, গিয়ে আর একটা মন্দির, হ্যাঁ, ওইখানে গিয়ে পুরাণে মানে মহাপ্রভু ইচ্ছাক্রমে বিপ্রগণ পড়ছে, পুরাণ পড়ছে, পুরাণে ওই জায়গাটাই পড়ছে যে অ্যাকচুয়ালি রাবণ জগৎজননী সীতামাতাকে স্পর্শ করতে পারে না, মায়া সীতাকে নিয়ে গেছে। ডিটেলস বর্ণনা উনি কী করছে, অরিজিনাল কপিটা নিয়ে আসছে মহাপ্রভু, আরেকটা লিখে দিয়ে আসছে। এইটা যখন বিপ্রকে দেখায়, আবার মহাপ্রভু ফিরে এসেছে, বিপ্রকে দেখায়, বিপ্র আশ্চর্য হয়ে গেছে, বিপ্র খুব আনন্দ পেয়েছে এবং সাথে সাথে উনি প্রণাম করছে, প্রভু আপনি যত সদ্ভাবে প্রচার করুন, কলিযুগের মানুষ হয়তো বুঝতে পারবেন আপনি ভগবান, কিন্তু আমি সত্যি সত্যি বুঝতে পেরেছি আপনি স্বয়ং ভগবান। কেন প্রভু? এটা তো আপনি প্রমাণ দিলেন এক। আর দ্বিতীয়ত আমি যে রাম নাম করতাম, আপনার সঙ্গ প্রভাবে আমি এখন কৃষ্ণ নাম করছি, মানে আমার মানে আবাল্য যে সংস্কারটা চেঞ্জ হয়ে গেছে, আমি কৃষ্ণ নাম করছি। মহাপ্রভু স্তুতি করেছিল লীলাটা, মানে আসলে মহাপ্রভুর লীলা মানে এটা। হরে কৃষ্ণ। বাহ, মহাপ্রভুর কত কথা। মহাপ্রভু রামায়ণ সম্বন্ধে মহাপ্রভু দক্ষিণ ভারতে গেলেন, রামচন্দ্রের বিশেষ বিশেষ স্থানে দর্শন করেছিলেন। নবদ্বীপ ধামেও দেখতে পাই আমরা রামচন্দ্র এসেছিলেন মদদ্রুম দ্বীপে, সেই কথা যদি একটু শোনান। মদদ্রুম দ্বীপ হচ্ছে আমাদের আমগাছি 6 নম্বর না, সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, জন্মদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, মদদ্রুম দ্বীপ, 7 নম্বর দ্বীপ। 7 নম্বর দ্বীপ আমরা ভ্রমণ করতে করতে, সেই রাম বট ছিল আগে, বিশাল বটবৃক্ষ ছিল, কয়েক ক্রোশ যোজন। তো ভগবান রামচন্দ্র যখন 14 বছর বনবাস, সেই বনবাসে ভ্রমণ করতে করতে 3 জন, রাম, লক্ষ্মণ এবং মাতা সীতা, ভ্রমণ করতে করতে ওই মদদ্রুম দ্বীপ, যেটা বর্তমান নাম মামগাছি, আর ওইটা হচ্ছে আবার অভিন্ন ভান্ডির বন, সেই জন্য রেল স্টেশনও আছে, ভান্ডার টিকুরি, আছে না ভান্ডির বন। ভান্ডির বন বৃন্দাবনে ভান্ডির বন নাম আছে না,
যে ভান্ডির বটের নিচে ব্রহ্মা এসে রাধা কৃষ্ণের বিয়ে দিয়েছিল, সেই স্থান। তো ভগবান বিশাল একটা বটবৃক্ষের নিচে তিনি বিশ্রাম করে মদ প্রকাশ করছিলেন। মদ মানে আনন্দ, সেই জন্য মদ আর ধ্রুব মানে গাছ। তো ভগবান রামচন্দ্রের এই আনন্দ দেখে মা সীতে জিজ্ঞেস করছেন, প্রভু আপনার আনন্দ প্রকাশের হেতু কি? তখন ভগবান রামচন্দ্র দেখাচ্ছেন, দেখো দূরে গাই বাছুর চড়ছে, দেখছো? ওইটা দেখে একটা আনন্দ আসলো। বলে গাই বাছুরের সঙ্গে আনন্দের কি সম্পর্ক? বলতে এখন তো আমরা ত্রেতা যুগে অযোধ্যাতে আমাদের লীলাবিলাস বা অযোধ্যা কেন্দ্র করে, এরপরে আসবে দাপর যুগ, আমাদের বৃন্দাবনে হবে আমাদের আনন্দের উৎসব, বৃন্দাবন ধাম। আনন্দ বৃন্দাবন হইয়া, আনন্দ বৃন্দাবন ধাম। আর সেখানে আমার একটাই কাজ হবে, গাই বাছুর চড়ানো। সে গাই বাছুর দেখে মনে আনন্দ আসলো। তাছাড়াও যেই জায়গায় আমরা অবস্থান করছি, এই জায়গাটা হচ্ছে নবদ্বীপ ধাম। কলিযুগে আমাদের এখানে আসতে হবে নাটক করতে। এখানে হবে, আমি আসবো নিমাই গৌরাঙ্গ রূপে, আর তোমাকেও নিয়ে আসবো, তুমি আসবে বিষ্ণুপ্রিয়া রূপে। ভগবানের একটা লীলার সঙ্গে কিভাবে সংযোগ রয়েছে তিনি বললেন, দেখো এই নবদ্বীপ লীলায়ও তোমাকে আমি ঘটা করে বিয়ে করবো, কিন্তু ধুমধাম ঘটা করে বিয়ে করবো। বলতে পারেন কার্ড ছাপিয়ে, হল বুকিং করে, ব্যান্ড পার্টি যা যা। কিন্তু বিয়ে করার কিছুদিন পরেই তোমাকে ত্যাগ করে আমি সন্ন্যাস গ্রহণ করে নীলাচলপুরীতে গিয়ে অবস্থান করব। আর মা সীতা কি একদম সঙ্গে সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, কারেন্ট প্রশ্ন একদম, এবং টপিক ওয়াইজ। বলছে, প্রভু তোমার যদি আগে থেকে সন্ন্যাস গ্রহণ করার প্রি প্ল্যান থাকে, বিয়ে করার কি দরকার? তখন ভগবান রামচন্দ্র প্রকাশ করছিলেন যে হ্যাঁ, এই ভগবানের ভজন বা এই ঈশ্বর ভজনের দুটো দিক, একটা হচ্ছে বিপ্রলম্ব ভাব, আর একটা হচ্ছে সম্ভোগ। সম্ভোগ মানে কাছে ভগবান পতিকে কাছে পেয়ে পত্নী যেভাবে সেবা করে সুখ পায়, কিন্তু পতিদেব যখন দূরে চলে যায়, সেই পতিদেবের প্রতি তার প্রেম ভাবটা বাড়তে থাকে। তো সেই বিরহ ভাবের শিক্ষা দেওয়ার জন্য আমি এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হব। তাই শ্রী শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরুমাজ উনি বলেন, ওই মদদ্রন দ্বীপ পার্টিকুলার ওই জায়গাটা বলে রাম তীর্থ। ভগবান এখানে অবস্থান করেছেন। আর শুধু তাই না, সেই জায়গাটা কাছাকাছি রয়েছে আমাদের বৈকুণ্ঠপুর, মহৎপুর, যেখানে পঞ্চপাণ্ডব আসবেন, নারদ মুনি এসে ওখানে বৈকুণ্ঠ দর্শন করেছেন, অর্কটিলা রয়েছে। তারপরে আর একটা বড় আশ্চর্যের কথা, যে স্বয়ং ব্যাসদেব ওখানে জন্মগ্রহণ করলেন কলিযুগে, বৃন্দাবন দাস ঠাকুর রূপে। আরেকটা আশ্চর্য ঘটনা, সারঙ্গ মুরারি শ্রীপাঠ, তার একটা আত্মশ্বর্য আছে না, ব্যাঘ্র গালে চড় মারে সর্পসনে খেলা, বাঘকে চড়াতো, সাপ নিয়ে খেলা করতো। তার আবার কাহিনী হচ্ছে, সে বাড়িতে সর্পদংশনে মারা গেছিল, তাকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তার গুরুদেব তাকে ওখান থেকে বাঁচিয়ে দীক্ষা দিয়ে শিষ্য করে গোপীনাথের সেবায় নিয়েছে। অনেক কাহিনী। সীতাদেবের এটাই শিক্ষা, যে ভগবানের নিত্য সঙ্গিনী, নিজ শক্তি, আমাদের ইংরেজিতে কি বলে, কনসর্ট, কি বলে, ইটারনাল কনসর্ট, নিত্য সঙ্গী। তো সেখানে ওনাকে অমর্যাদা বা ত্যাগের প্রশ্ন আসে না। জগতে কিছু শিক্ষা দেওয়ার জন্য ভগবানের লীলা অভিনয়ে কিছু দিক চলে আসে আমাদের চোখের সামনে, কিন্তু আমাদের যদি গুরু বৈষ্ণবের আশীর্বাদে
ভগবান রামচন্দ্রের কৃপায় তার লীলা যদি হৃদয়ে স্ফুরিত হয়, তখন উপলব্ধি করতে পারবো যে ভগবান রামচন্দ্রের যে লীলার দৃষ্টান্ত, সীতামাতার যে ত্যাগের দৃষ্টান্ত, এবং সীতামাতার যে ভগবানের প্রতি যে কি বলা যায় ভক্তির প্রাবল্য, সেটা উপলব্ধি করা যায়। জাগতিক বিচারে অনেক মন্তব্য করা যেতে পারে। ওই সময় যখন আমরা রাম মন্দির প্রতিষ্ঠার লগ্নে আমরা যখন ওখানে এই সেবাতে যুক্ত ছিলাম, তো অনেক লোক যারা যারা অ্যাথিস্টিক কি বলে নাস্তিক। নাস্তিক, তারা একটু অত্যুক্তি করা শুরু করেছিল, যে যে কথাটা আপনি প্রশ্নটা তুললেন যে স্ত্রীর প্রতি অমর্যাদা। সীতাদেবী কোনো সাধারণ স্ত্রী ছিলেন না, কোনো সাধারণ নারী ছিলেন। ভগবানের নিজ শক্তি স্বয়ং এবং অজনী সম্ভূতা, এটা খেয়াল করতে হবে। দশরথ মহারাজ তার তপবলে কন্যারূপে প্রাপ্ত হয়েছিল। জনক মহারাজ, হ্যাঁ, জনক মহারাজ, জনক মহারাজ, জনক মহারাজ তিনি হচ্ছেন, যদিও বলা জনক নন্দিনী, কিন্তু তিনি অজনী সম্ভূতা। সেটাই বাহ, অনেক সুন্দর সুন্দর কথা শুনছি আমরা রামচন্দ্র ভগবান সম্বন্ধে। আমরা এবার আর একটু অন্য একটু আঙ্গিকে যাব, যে রাম রাজ্যের কথা শুনি আমরা সব জায়গায়, রাম রাজ্য রাম রাজ্য, রাম রাজ্য প্রতিষ্ঠা করা হবে, আদর্শ রাজা। তো বিশেষ করে বর্তমান সমাজেও চলছে আদর্শ রাজা বা যোগ্য নেতার অভাব, সবারই অসন্তোষ। আমার আর একটা কথা মনে পড়ে এই সীতামাতার, আমি যখন ছিলাম ওখানে কনক ভবনে গিয়েছিলাম। ওখানে আছে দশরথ ভবন, হনুমান গড়ি, কনক ভবন। কনক মানেই সোনা। হ্যাঁ। তো ভগবান রামচন্দ্র যখন সীতামাতাকে পত্নী রূপে গ্রহণ করে ফিরলেন, তো এই সনাতন ধর্মে এই যে একটা কালচার আছে, শাশুড়ি মা যখন প্রথম বৌমার মুখ দেখবেন, বৌমাকে কিছু গিফট গিফট উপহার দেবে। এখন তো মানে ওইরকম দেখতে লাগে না, এমনি মুখ খুলেই আসে, আসে দেখে দেখার কি তখনকার দিনে মর্যাদা ছিল। তারপরে আবার একদিকে রাজকন্যা, আর ইনি হচ্ছেন রাজপুত্র, তার তো আরো সম্ভ্রান্ত। তো যখন কৌশল্যা জননী বৌমা ঘরে এসেছেন, বৌমার প্রথম মুখ দর্শন করে এত অভিভূত হয়ে গেছে যে আমি একজন রমণী, অনেক রমণীকে দেখেছি, এত সৌন্দর্য, এত গুণবতী, একটা সৌন্দর্যের সঙ্গে গুণবতীর আভাস, মানে চোখ ফেরাতে পারছেন। তো প্রথম মুখ দর্শন করে যে কিছু দিতে হয়, তো এর যোগ্য কি হতে পারে, কি দেব আমি? তখন দশরথ মহারাজকে বলছেন যে এর মুখটা কনকের মতো, সোনার মতো, এর উপযুক্ত গিফট দিতে গেলে আমাকে একটা সোনার মহল তৈরি করে দাও। সোনার মহল গিফট দিয়েছিলেন। আর ওই 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 আবাস গৃহেই ভগবান রামচন্দ্র এবং সীতা দেবী তারা সেটাই গ্রহণ করেছিল সারা জীবন। এবং সেই ঘরে আমরা গেছিলাম, কেবল রাম এবং সীতা দেবী অবস্থান করতেন। এখনো সেই কনক মহল আছে, যদি কারো চোখ পরিষ্কার হয় দেখতে পাবে, না হলে দেখবে পাথরের, অপূর্ব দেখতে। এবং সীতা দেবীর কয়জন ছেলে ছিল? কয়জন ছিল? দুজন, তিনজন। হনুমান, মানসপুত্র হনুমান, হনুমান একদম মা মা বলে। আর ওই হনুমান যেতেন মায়ের হাতে খেতে, আর কেউ যেত না। ভগবান রামচন্দ্র, সীতা দেবী এবং হনুমান যেতেন। তো হনুমানের মন্দির মানে ঢোকার মুখে কিন্তু ভগবান রামচন্দ্রের গর্ভগৃহ যেটা ওইরকমই সাজানো। আর ওখানে রাম সীতাকে এত সুন্দর সাজানো হয়
কনক যে কনক ভবনে যে ভগবান রামচন্দ্র কনক রূপ, অপূর্ব অপূর্ব। তো মনে পড়লো যে ভগবান এই কথাগুলো আসছে যে স্ত্রী জাতির প্রতি অমর্যাদা না, মা সীতার যে এই জগতে আবির্ভাব লীলা এই ভূমি সিক্ত করেছে, এবং আমরা এটাকে অনুভব করি সেই অযোধ্যা থেকে ভ্রমণ করে 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 তিনি এই বাংলাকেও কিছুটা কৃপা আশীর্বাদ দিয়ে গেছেন, বাংলায় এসেছিলেন। এই বাংলা অনেক দিক থেকে উপকৃত। সত্যযুগে নরসিংহদেব এসছেন, সাক্ষাৎ পৃথু মহারাজ এসছেন, পৃথু মহারাজ। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, সীতা দেবী, লক্ষ্মণ এসেছেন, এবং এবং দাপর যুগে বলরাম এসছেন, কৃষ্ণ এসছেন, সমুদ্রগড়ে কৃষ্ণ এসছেন। আমি শুনি তমলুকে একটা মন্দির আছে, জিষ্ণু হরি মন্দির, কৃষ্ণ নাকি ওখানেও এসেছিলেন, তারা বলে। কটক দূর তমলুক? তমলুক মেদিনীপুরে। আচ্ছা, মেদিনীপুর। তাম্রলিপ্তনগর নাম ছিল। তারপরে ভগবান কি বল বলরাম এসছেন নবদ্বীপে, তালবন, হ্যাঁ তালবন মারামারি করেছে, হ্যাঁ, মায়ামারি মাঠ, মানে মারামারি মাঠ। তাছাড়াও কলিযুগে তো চৈতন্য মহাপ্রভু মায়ের গর্ভে থাকাকালীন সমস্ত দেবদেবী, পার্বতী মাতা তো একদম ঘর বুকিং করেই থেকে গেছে, উনি যান না, এখানে আছে শ্রীমন্তিনী মাতার, শিব ঠাকুর আছেন, ইন্দ্র এসেছেন, ব্রহ্মা এসেছেন, সমস্ত দেবদেবী। মা সচী মা রাত্রে দেখতেন, তার গর্ভে যখন নিমাই ছিলেন তিনি শুনতেন, অনেক দেবদেবী খোল করতাল নিয়ে কীর্তন করছেন, তিনি শুনতেন। তার বাড়িতে রুনুঝুনু করে যেন বিষ্ণু হাঁটাহাঁটি করছেন, অনেক কিছু। তো বাংলার মানুষ আমরা খুবই ভাগ্যবান, ভাগ্যবতী। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগের সব যুগেরই ভগবান যে যেখানে আবির্ভূত হয়ে লীলা করুন না কেন, সবাই এখানে এসছে। এখানে এসছে। নৃসিংহদেব হাত ধুতে এসেছিলেন, নৃসিংহদেব বললেন, সত্যযুগে নৃসিংহদেব, পৃথু মহারাজ, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, দাপর যুগে কৃষ্ণ বলরাম, পাণ্ডবরা এসছে, আর কলিযুগে তো আনন্দের সীমা নেই। চৈতন্য মহাপ্রভু পুরো টিম নিয়ে পুরো 24 বছর কাটিয়ে দিয়ে গেলেন, 24 বছর। আর এই নবদ্বীপে নিমাইয়ের লীলা দর্শন করার জন্য সমস্ত দেব দেবী এখনো আসছেন। ভক্তিবিনোদ ঠাকুর তিনি কবিতা লিখলেন, হ্যাঁ, জয় জয় গোরা চাঁদের আরতি কোশব, যে গৌরাঙ্গ মহাপ্রভুর পঞ্চতত্ত্ব, মহাপ্রভু রত্ন সিংহাসনে বসে আছেন, দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর, আর সমস্ত দেবতা নিয়ে ব্রহ্মা আরতি করেন, ব্রহ্মা আদি দেবগণে। আর সেই আরতিতে সমস্ত দেব দেবী, তারপরে শিব ঠাকুর, নারদমণি, সুখদেব গোস্বামী নাচতে আছে। আর এটা তার কল্পনার আঙ্গিকে লেখা নয়, কিন্তু ঠাকুর ভকতি বিনোদ দেখে, তিনি দেখে দেখে লিখছেন। প্রতিদিন পঞ্চদত্তের আরতি হচ্ছে জাহ্নবীর তীরে। তো ঠাকুর ভকতি বিনোদ দেখে গোরার সম্পদ, যে মহাপ্রভুর আরতি করার জন্য ব্রহ্মাণ্ডের কি বলা যায় সমস্ত বড় বড় ব্যক্তি যাদের নাম, তারা সব চলে আসে এই নবদ্বীপ। তো কথা প্রসঙ্গে এসে গেলাম অন্য লাইনে, কিন্তু আমি বোঝাতে চাইছিলাম মা সীতার যে অবস্থান, তিনি যুগে যুগে তিনি আসলেন বিষ্ণুপ্রিয়া রূপে, তিনি এসেছেন রাধারানীর অংশে, তিনি যুগে যুগে আসেন। তো সুতরাং কেউ সাধারণ মহিলার উদ্ধৃতি দিয়ে সীতাকে টেনে আনবে তার
বাক্য সিদ্ধি করার জন্য বা তার ফিলোসফিকে প্রতিষ্ঠা করার জন্য, এটা মেনে নেওয়া যায় না। তারা অশাস্ত্রিক এবং তারা এক প্রকারের মূঢ় নাস্তিক বলা যায়। প্রকৃতপক্ষে যদি শাস্ত্র প্রমাণ, শাস্ত্র যদি পড়েন, মা সীতার যে চরিত্র মনোমুগ্ধকর, ভগবান রামচন্দ্রের লীলা মহিমা জগতে প্রতিষ্ঠিত, যেটা বলেন না ভগবান, অন্যান্য ভগবান বিশেষ করে কৃষ্ণ ভগবানের লীলা নিয়ে অনেকে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। যেরকম কুন্তী মাতাও দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়েছিলেন কৃষ্ণ লীলায়, যে সেই কৃষ্ণ মায়ের ছড়ি দেখে ঝরঝর করে কাঁদছে, সেই কৃষ্ণ। আর সেই কৃষ্ণ আমার সামনে রথে বসে আছেন, আবার উত্তরার গর্ভে প্রবেশ করে তিনি ব্রহ্মাস্ত্র থেকে পরীক্ষিতকে রক্ষা করলেন। সেই একই কৃষ্ণ কি যে মায়ের হাতে ছড়ি দেখে কান্না করে, সে আবার চুটকি দিয়ে ব্রহ্মাস্ত্র 6টা ব্রহ্মাস্ত্রকে নষ্ট করে দিল। আমার মধ্যে দ্বিধা। কিন্তু ভগবান রামচন্দ্র, সীতা দেবী, লক্ষণ, যে রামায়ণ, ভগবান রামচন্দ্রের লীলাতে কারোর কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছু নেই, একদম স্বচ্ছ প্রশ্ন। আমরা মানে আপনার কথা শুনে আমার খুব খারাপ লাগলো যে স্ত্রীর প্রতি অমর্যাদা, যার জন্য এতগুলো কথা বলে ফেললাম। স্ত্রীর প্রতি অমর্যাদা, আমি স্কুলেও থাকতেও পড়েছিলাম, একটা নারী শিক্ষা সম্বন্ধে একটা প্রবন্ধ ছিল, তো নাম বলবো না, সেখানেও নারী শিক্ষাবাদী একজন নেত্রী বা মহিলা উনি লিখেছিলেন এরকম প্রবন্ধ। তো লিখছেন, হ্যাঁ, যুগে যুগে স্ত্রীদের প্রতি অবমাননা, রামায়ণেও রামচন্দ্র তার, এরকম এই কথাগুলি লিখেছেন। তো বাচ্চাদেরকেও পড়ানো হচ্ছে স্কুলে এই ধরনের কথাবার্তা, পুরো স্কুলের শিক্ষা তো দেওয়া হচ্ছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা এবার আসি রামরাজ্যের কথায়, যে আজকাল এটা একটা ব্যাপার রাজনৈতিক বিষয়ে চলছে, বা সবাই চাইছে আদর্শ রাজ্য হোক, আদর্শ নেতা হোক। তো আমরা রামায়ণ থেকে নেতৃত্ব গুণ বা লিডারশিপ সম্বন্ধে কি কি শিক্ষা পেতে পারি, শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু যদি আমাদের শিক্ষা দেন। ভারত ভারত রামচন্দ্রের ভাই ভারত এমন নেতা ছিলেন যেমন ওনার ভাব যে উনি রাম চলে গেলেন বনে, তারপর রামচন্দ্রের করম চপল সিংহাসনে রেখেছেন এবং বলেছেন এখানে উপস্থিত রাম, এখানে রাজা। এবং উনি রামের মতো তপস্যাও গ্রহণ করেছেন, রামের মতো উনি যে পোশাক পরতেন এবং যেরকম খেতেন ভারতও খেতেন। এবং ওনার ভাব যে আমি শুধু রামের প্রতিনিধি। তো সব নেতারা এই এখন বর্তমান কালে আমরা অনেক কিছু শিখতে পারি ভারতের নেতৃত্ব দেখার মাধ্যমে, ভারতের মাধ্যমে, যে রামচন্দ্রের প্রতিনিধি রূপে। বাহ, সুন্দর কথা বললেন আমাদেরকে, যে কিভাবে নেতা হিসেবে কি শিক্ষা লাভ করা যায়। মহারাজ যদি এই বিষয়ে কিছু আলোকপাত করে। ভগবান লিডারশিপ গুণ কি কি পাই আমরা রামচন্দ্র বা রামায়ণ থেকে? একটা তো দুটো দিক তিনি দেখিয়েছেন। একটা দেখালেন যেরকম লিডার হিসাবে সব দিক থেকে ক্লিন থাকা উচিত। যখনই এই সীতা দেবীর কথা উঠল, তিনি এটা অগ্নি পরীক্ষা থেকে সীতা মাতাকে বাল্মীকি আশ্রমে পাঠিয়ে একটা মর্যাদা প্রতিষ্ঠা করে গেলেন। তারপরে তিনি জগৎ শিক্ষার জন্য তিনি যে একজন গৃহস্থ হিসাবে বিবাহের পরে যে স্ত্রীর একটা দায়িত্ব হয়ে যায়, স্ত্রীকে, যদিও লীলার কাহিনীতে সীতা দেবী লঙ্কায় চলে গেলেন, উদ্ধার করলেন। এবং শুধু তাই না, প্রজা হিসাবে তিনি সকলকে মর্যাদা দিয়েছেন, এমনকি হনুমানকেও। যে কাজ সাধারণ লোক করতে পারে না, হনুমান করে দেখিয়েছেন, করে না? আমি মাঝে মাঝে ক্লাসে দৃষ্টান্ত দিই।
এখনকার দিনে বড় বড় ইঞ্জিনিয়ার বা আমরা দেখি বড় বড় জ্ঞানী ব্যক্তি পিলার বিহীন সেতু সমুদ্রের উপরে কাকে দিয়ে করলেন? হনুমান এন্ড কোম্পানি। হুম, শুধু তাই না, স্কুরেল কি বলে কাঠবিড়ালি, কাঠবিড়ালি তার ইচ্ছা হলো আমিও কিছু সেবা দেব ভগবান রামচন্দ্রের লীলাতে, আমিও কিছু সেবা অ্যাড করব। হনুমান বড় বড় পাথর নিয়ে আসছেন, আর এ বেচারা তো পাথর বওয়ার তো ক্ষমতাই নেই। ও চিন্তা করলো আমি কি করতে পারি, তাই সমুদ্রের জলে ডুবেছে, দিয়ে শুকনো বালির উপরে গড়াগড়ি করেছে, পুরো শরীরটা বালি আপলোড হয়ে গেছে। দিয়ে যেখানে হনুমান পাথর ফেলছেন, দুটো পাথরের মাঝখানে গাটা ঝেড়ে দিচ্ছেন, যেন দুটো পাথরকে জয়েন্ট করার জন্য একটু প্লাস্টার তো হনুমানের কাছে এটা একটা বিরক্তকর। বড় বড় পাথর নিয়ে যাচ্ছে, কোথায় পায়ে চাপা পড়ে ফাটাস করে ফেটে যাবে, পা দিয়ে ছুঁড়ে ফেলে যা, কাজে ডিস্টার্ব করছে। আর হনুমান ছুঁড়ে দিয়েছে মানে কত দূরে গিয়ে পড়েছে, আর বেচারা হাত মরা হয়ে গেছে। ভগবান তিনি মর্যাদা, তিনি তো অন্তর্যামী, এবং রাজা হিসাবে তার রাজ্যে সবাই প্রজা, সেও ক্ষুদ্র প্রজা হিসাবে আমার সেবা করতে চাইছে, তার সেবাটাকে বহু মানন করলেন, সম্মান দিলেন, গিয়ে হাতে তুলে আদর করছেন। আর ভগবানের স্পর্শ পেয়ে কাঠবিড়ালি তো সুস্থ হয়ে গেছেন আনন্দে। হনুমানকে ডাকলেন, হনুমান তুমি অনেক বড় শক্তিশালী, তোমার অনেক করার ক্ষমতা আছে, তুমি আমার জন্য অনেক সেবা করছো বা করে চলেছ, এও চাইছে আমার জন্য কিছু করবে, তাকেও তো সুযোগ দেওয়া উচিত। কিন্তু জানো হনুমান, তুমি যতটুকু কাজ করছো তোমার পুরো শক্তি তুমি অর্পণ করছো না, তোমার কাছে একটা পাথর বওয়া কিছুই না। তুমি লক্ষণের শক্তিশালী নিয়ে আসবে, বড় বড় পাথর খুঁজে না পেয়ে পাহাড় তুলে আনবে, সেই অনুযায়ী এখানে তো কিছু কাজ না। কিন্তু কাঠবিড়ালি তার পুরো শক্তি, পুরো পুরো শক্তি সে অর্পণ করছে, তো তাকেও তো সুযোগ দেওয়া উচিত। হনুমান লজ্জিত হলেন, এবং ভগবান যে কাঠবিড়ালির গায়ে আদর করছিলেন সেই চিহ্ন কাঠবিড়ালির জাতি এখনো বহন করছে। তো যেটা আপনার প্রশ্ন ছিল না, কি শিক্ষা, সকলের অবস্থান অনুযায়ী যে যা সেবা করছে তার মর্যাদা প্রদান করা উচিত, বড় ছোট সবাইকে, বড় ছোট, যেটা আরেক দিকে বিচার করতে গেলে যোগ্যতা অনুযায়ী, যেরকম বর্তমান আমাদের সমাজে দেখা যায় যোগ্যতা অনুযায়ী হচ্ছে না, যোগ্য ব্যক্তি মর্যাদা অনুযায়ী তার কাজ পাচ্ছে না, কিন্তু যার যেভাবে কি বলে ব্যাকিং এটা ওটা করে, যোগ্য ব্যক্তিকে মর্যাদা দেওয়া উচিত এবং প্রত্যেকের কাজের প্রশংসা করা উচিত, এবং প্রশংসা করে তার কাজ আদায় করা, এই বড় গুণ সকলের জীবনে অনেক প্রয়োজন। প্লাস পিতৃভক্তি, পিতৃসত্ব পালনের জন্য তিনি এই রাজ্য সুখ গৃহ সুখ পরিত্যাগ করে তিনি 14 বছরের জন্য বনবাস। শুধু প্রজা পালন নয়, ভাতৃপ্রেম, যেটা নন্দলাল প্রভু বলছে, ভাতৃপ্রেম ভাইদের প্রতি, শুধু উনার নিজের ছিল না, ভরত বা লক্ষণকে দেখেন, লক্ষণের তো বনবাস হয়নি তো, স্বেচ্ছায়, এবং লক্ষণের স্ত্রী উর্মিলার ত্যাগ দেখেন, যখন লক্ষণ গিয়ে মাকে জিজ্ঞাসা করলেন যে মা আমি প্রভু রামকে ছেড়ে থাকতে পারবো না, আমি তার সঙ্গে যাব, তখন লক্ষণের মা সুমিত্রা
সুমিত্রা দেবী বললেন, তুমি তো এখন বিবাহিত, তুমি তো আমার সম্পদ না, তুমি তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করো, সে যদি অনুমোদন দেয় তুমি যেতে পারো। তখন সুমিত্রার কাছে জিজ্ঞাসা করলেন। সুমিত্রা তো আগ বাড়িয়ে বলছে, আমাকে জিজ্ঞেস করছো তুমি? উর্মিলা, লক্ষণের স্ত্রীকে, উর্মিলা, তুমি আমাকে জিজ্ঞেস করছো? প্রভুর সেবায় যাবে তা আমাকে জিজ্ঞেস করছো? অবশ্যই তুমি যাবে। তার যে ত্যাগ, সে যে স্বামীকে ত্যাগ করছেন প্রভুর সেবার জন্য, অনেক অনেক শিক্ষা পরিবারের থেকে। তো সেই জন্য রামচন্দ্রের জগৎ বিদিত, রামচন্দ্রের কথা যখনই কথা আলোচনা হয়, যখনই কোনো প্রসঙ্গ এসে যায়, লোকে মাথা নত করে, কান খাড়া দিয়ে শ্রবণ করে। কখনো কোনো মন্তব্য বা এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব লোকের মনে আসে না। বাহ, খুব সুন্দর সুন্দর কথা আমরা শুনলাম। শেষ অংশে চলে এসেছি আমাদের আজকের পর্বের। তবে রামচন্দ্র সম্বন্ধে এত কথা হলো, রামচন্দ্রের কথা এলে তার ভক্তের কথাও এলো, অনেক অনেক কথা। তবে বিশেষ ভক্ত একটু, তার সম্বন্ধে একটু শেষ অংশে আমরা একটু হাইলাইট করতে চাই, শুনতে চাই শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছ থেকে হনুমান সম্বন্ধে। হনুমান তা একবার সীতা দেবীর সিধু দেখেছেন? বলছেন ওটা কি? বলছেন ও রাম প্রিয়, রাম পছন্দ করেন দেখতেন। ও তারপর সারা গায়ে হলুদ, হনুমান সারা গায়ে সিন্ধু, সারা গায়ে আমরা দেখি মন্দিরে, খুব সুন্দর। লাল হনুমান, হ্যাঁ, লাল হনুমান, খুব সুন্দর। রামচন্দ্র বলেছেন হনুমানকে, তুমি যাও লঙ্কা, আমার আন্টি সীতা দেবী দেবে এবং আমার কথা বলবেন। এবং হনুমান সেই করেছেন সম্পূর্ণভাবে, রামের নির্দেশ উনি সম্পূর্ণভাবে করেছেন। তারপর উনি আর কিছু করতে চেয়েছেন। রাবণের খুব সুন্দর বাগান, গাছপালা, ফলের গাছ, ফুলের গাছ, কত সুন্দর জায়গা, ওখানে গিয়ে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলেছেন। বানর বাগান নষ্ট করে ওইভাবে। এবং তারপর শুনে রাবণ পাঠিয়ে দিয়েছেন সৈন্য এবং সেনাপতিরা, ওনারাও হনুমান নষ্ট করে ফেলেছেন। তারপর অনেকে ধরেছেন রাবণ রাজপ্রাসাদ, তারপর রশি দড়ি নিয়ে বন্ধ হয়েছে। তারপর লেজ, ওটা আগুন লেগেছে, তেল এবং কাপড় আগুন লেগেছে। হনুমান বসে আছেন, খুশি আছেন। তারপর হঠাৎ সব রশি ভেঙে ফেলেছে, উনি সব বিভিন্ন জায়গা লঙ্কা উনি আগুন করেছে। এবং এভাবে অনেক কিছু বেশি, যত কিছু রাম করতে বলেছেন সম্পূর্ণ করে, তারপর অনেক কিছু ভালো সেবা করেছেন। রাম এমন ভক্তি, হনুমান আমরা দেখি হৃদয়ের মধ্যে রাম বিরাজমান, হনুমান এইভাবে আমরা সবসময় দেখি, চিন্তা করি হনুমানের গুণ, কিরকম ভক্তি অনুশীলন করা যায় হনুমানের মতো। হনুমানের কথা, ভগবান রামচন্দ্র যখন লঙ্কা বিজয় করে ফিরে এলেন, অযোধ্যাতে খুব বড় ধুমধাম আনন্দের ঢেউ চলছে। পুনরায় ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেক হলো, বিশাল অনুষ্ঠান। ভগবান রামচন্দ্র সবাইকে পুরস্কৃত করলেন, সবাইকে ডেকে ডেকে। হয় না অনুষ্ঠানের শেষে কি বলে ইংরেজিতে, ভোট অফ থ্যাঙ্কস, এটা তখন থেকে হয়ে আসছে। সবাইকে যার যেরকম পজিশন, সেবা করেছেন প্রত্যেকে ডেকে 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 ডেকে, যার যার লিস্ট ছিল। এখানে রাম, লক্ষ্মণ, সীতা তিনজন আছেন। চরণ তলে বসে আছেন হনুমান। হনুমান কোনো গিফট পায়। হঠাৎ মা সীতার নজর পড়েছে, আরে সবাইকে গিফট দেওয়া হলো, হনুমানকে
কারণ হনুমান হচ্ছে মায়ের মানসপুত্র, খুব ভালোবাসে। মা ছেলের আবার খুব লক্ষ্য পড়েছে মায়ের, হনুমান তোমার জন্য, কিন্তু এখন তো সব গিফট দেওয়া হয়ে গেছে, আর একটাও গিফট নেই। তাহলে আমার ছেলেকে ছেলে বাদ যাবে নাকি? একদম গলা থেকে মুক্তার মালা, মায়ের মুক্তার, নিজের নিজের গলার, সবাই তো গিফট পেয়েছে, আর এ পাচ্ছে মায়ের মুক্তার মালা, গলা থেকে খুলে সবার সামনে, কিরকম সম্মান দেয়, সবার সামনে পরিয়ে দিল। হনুমান তো আনন্দে আত্মহারা, সরাসরি একদম মায়ের কাছ থেকে মায়ের গলার প্রসাদই পেয়েছে। হঠাৎ মাথায় একটা দুর্বুদ্ধি, বলবো না সুবুদ্ধি, যেটা কোন ভাবে নেবেন, ও শুধু দেখছে মারাটা, মায়ের গলার মালা, বাপরে, হ্যাঁ, সবাই কি পেয়েছো, আমি কি পেয়েছি। পরে একটা চিন্তা ঢুকলো মাথায়, আচ্ছা এই মুক্তাগুলোতে কোনো রাম নাম লেখা নেই তো, যে বস্তুতে রাম নাম কোনো সম্পর্ক নেই, সেটা তো আমার গ্রহণযোগ্য নয়। আচ্ছা উপরে লেখা নেই, মানে মতিগুলোর ভিতরে লেখা আছে নাকি? তো মতিগুলো দাঁতে কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে দেখছে, একটা মতিগুলো যে না নেই, দ্বিতীয়, ওগুলো এক একটা করে। হঠাৎ নজর পড়েছে লক্ষণ, লক্ষণকে আবার হনুমান খুব ভয় করে। সীতা মাতা তো মা, রামচন্দ্রকে অতটা খুব সম্মান শ্রদ্ধা করে, কিন্তু লক্ষণকে প্রচুর ভয়, খুব খুব বকাবকি ডাঁটে খুব। এই হনুমান, বাঁদরের গলায় মুক্তার মালা, এই মুক্তার মালাটা তুমি এরকম দাঁতে ছিঁড়ে ছিঁড়ে ফেলছো কেন? ও তো হনুমান তো লক্ষণ কথা শুনে কাঁপা শুরু করেছে, না 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 না, মানে মানে এই মুক্তার মালা এখানে প্রভুর রামের, আমার প্রভুর নাম লেখা নেই, আমি ভাবলাম উপরে নাম লেখা নেই, ভিতরে হয়তো লেখা আছে, তাই আমি দাঁতে কেটে কেটে দেখছি। তোর এত বড় রামের প্রতি ভক্তি, যদি সত্যিকারে তুমি প্রভুকে ভক্তি করো, তুমি যে শরীরটা ধারণ করেছ, সেই শরীরে কি রাম নাম লেখা আছে? দেখাও আমাকে। যদি না দেখাতে পারো, তুমি যেরকম মুক্তাগুলো দাঁতে ছিঁড়ে ছিঁড়ে ফেললে, এই শরীরটাকে টুকরো টুকরো করে আমার সামনে নষ্ট করো। হনুমান শুনে বলল, কথাটা ঠিক তো, যদি আমার শরীরে প্রভুর নাম, প্রভুর যদি শক্তি না থাকে, প্রভুর অধিষ্ঠান না থাকে, আমার এই শরীর ধারণ করে কি লাভ? এই চিন্তা করতে করতে ধ্যানস্থ হয়ে, সত্যিই কি প্রভু আমার শরীরে আছেন? আজ এই ধ্যানস্থ হয়ে গেছেন, ভগবান তার অন্তরে তাকে দর্শন দিলেন, হনুমান তুমি দুঃখ করো না, তোমার হৃদয়ে আমি আছি। আর এই স্ফূর্তি পেয়ে হনুমান তো একদম আনন্দে, তখন আপনারা জানেন, ওই যে 2 হাত দিয়ে বুক চিরে দেখিয়ে দিলেন প্রভু রামচন্দ্র এবং সীতা মাতা আমার হৃদয়ে আছেন। তো সেই হনুমানের যে প্রভু একটা কাহিনী বললেন, যে সিন্দুর পরা, আমি একটা কাহিনী শুনলাম। তো সব কিছুতে তিনি দেখতেন কিসে ভগবান সন্তুষ্ট হন। যার প্রভু বলেন না, সীতা দেবী সিঁদুর নিয়ে সিঁদুর টিপ পড়ছেন, হনুমান এসে বলছেন, মা এটা কি, এটা তুমি কি পড়ছো? বলছে, আমি সিঁদুর পড়ছি। কেন সিঁদুর পড়ছো? তো কি উত্তর দেবে বলেন, তাকে কি দিয়ে বুঝাবে? তখন বুঝালেন যে এই সিঁদুরটা পড়লে না প্রভু খুব খুশি হবে। তাই খুশি নেব, আর বলছেন ওনার মঙ্গল হয়, হ্যাঁ, প্রভুর এটা মঙ্গল হয় এবং প্রভু খুব খুশি হয়। তাহলে এইটুকু কেন পড়ছো? ও পুরো সিঁদুরটা নিয়ে গোটা গায়ে মেখে, তাহলে আরো বেশি খুশি হবে ভগবান। অর্থাৎ প্রভুর সন্তুষ্টি বিধানের জন্য যা করা দরকার, হনুমানের যে বিচিত্র ভগবানের প্রতি তার
প্রেম ভক্তি এবং শরণাগতি, এটা জগতে আদর্শ একটা দৃষ্টান্ত। প্রভুর প্রতি সেবা ভাব যে কোনো মূল্যে। বিভীষণ আসছিলেন প্রভুর সঙ্গে দেখা করতে, তো এর জানে বিভীষণ হচ্ছে রাবণের ভাই। ভাই। ও আটকে গিয়ে প্রভুকে খবর দিয়েছে। প্রভু ও ছিল গেটে পাহারা দিচ্ছিল, প্রভু বিভীষণ আসছে দেখা করতে, আমি দেখা করতে দেব না, আপনি দেখা করবেন না। প্রভু বলছেন কেন? ও তো আমার ভক্ত। বলছে প্রভু আপনি জানেন না, ওরা রাক্ষস, ওরা হচ্ছে অসুর, কখন যে কি ভেষ নিয়ে আসে আপনি। তখন প্রভু রামচন্দ্র বললেন দেখো আমার একটা ব্রত, কেউ যদি আমার চরণে আশ্রয় গ্রহণ করে, আমার ব্রত হচ্ছে তাকে আমি আশ্রয় দিই। ও আসছে, ওকে আসতে দাও। তখন হনুমান বললেন ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে হনুমান, রামচন্দ্র বলছেন যে বিভীষণ কেন, স্বয়ং রাবণ এলেও আমি তাকে আশ্রয় দিয়ে দেবো। হনুমানের কথা তো অনেক অনেক। তো সেখানে অযোধ্যাতে বিশাল একটা মন্দির, হনুমান গড়ি। আমি বললাম এটা হনুমান গড়ি কেন হল? তো ওখানকার লোক বলছিলেন যে প্রভু রামচন্দ্র চলে যাওয়ার পরে হনুমান হয়েছিলেন বড় পুত্র না, কে রাজা হবে? রাজ পরিবারের প্রথা তো কে রাজা হবে? বড় ছেলে রাজা হয়েছিল। উনি পুরো অযোধ্যার রাজা হয়েছিলেন। আর গড়ি মানে উপরে বসে পুরো অযোধ্যাকে সামলাচ্ছিলেন। প্রভু রামচন্দ্রের এই যে সাম্রাজ্য, এ কোনো প্রকারের কোনো ক্ষতি বা হানি আমি হতে দেব না। হনুমান জয় হনুমান। কিন্তু জগতে একটা ভুল প্রচার হচ্ছে, দেখি আমি হনুমানকে পূজা করা হচ্ছে, তিনি পূজ্য ব্যক্তি, তিনি ভগবানের ভক্ত, ভগবান বলে পূজা করাটা এটা অমর্যাদা। সেজন্য এটাও সতর্ক থাকতে হবে। হনুমান ভগবানের ঐকান্তিক সেবক, প্রভু ভক্ত এবং প্রিয় ভক্ত বা শ্রেষ্ঠ ভক্তও বলা যায়। এই 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 শাস্ত্রীয় জ্ঞানটা সবার থাকা উচিত। হনুমান ভগবান না, হনুমান ভগবানের ভক্ত, শ্রেষ্ঠ হনুমান, শ্রেষ্ঠ ভক্ত হনুমান। তো মনে হচ্ছে শেষ করতে মন চাইছে না মহারাজ, মনে হয় চলুক। রামচন্দ্রের কথা, রাম কথা এত সুন্দর, এত সুমধুর কথা রামচন্দ্রের বিষয়, কিন্তু শেষ করতে হচ্ছে আমাদের বাধ্য হয়ে। আমরা রামায়ণ সম্বন্ধে মনে হয় ভবিষ্যতে আমাদের টক শোতে আরও বিষয়, যদি আরও কয়েকটা এপিসোড হোক বিভিন্ন বিষয় নিয়ে, আরও ভালো হয়। বিভিন্ন দৃষ্টিকোণ আছে রামায়ণ থেকে। তো যাই হোক, আজকে রামনবমীর দিনে আমরা বিশেষ করে প্রার্থনা করি রামচন্দ্রের কাছে, হনুমানের কাছে, সবার কাছে, যেন আমাদের সকলের অন্তরের অসুরকে হত্যা করেন এবং আমরা যেন প্রভু রামচন্দ্রের সেবায় যুক্ত হতে পারি। তো এই বলে আমরা আমাদের আজকের টকশো এখানেই সমাপন করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম নামে থাকুন আর রামানন্দে থাকুন, এই প্রত্যাশা করছি। হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাম।